অথচ আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আসে, আমি আমিনা তাকে পাক পবিত্র করার জন্য চেষ্টায় যখন লাগলাম, আমি যখন এই মন নিয়ে তা দিয়ে তাকাতে লাগলাম, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমার গর্ভ থেকে দুনিয়াতে একটা নূর এসেছে, যার শরীরের আলোয় আমার ঘর আলোকিত হয়ে গেছে। আর গায়েবী আওয়াজ আসতে লেগেছে, আমিনা রে, এটা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো বাচ্চা নয়, তোমার বাচ্চা দুনিয়াকে পাক পবিত্র করতে এসেছে। তার পাক নিয়ে তোমাকে ভাবতে হবে না, এ বাচ্চা পাক তো রয়েছে, এই বাচ্চা দুনিয়াকে পাক করতে এসেছে। তরুণেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি যখন দুনিয়ার জমিনে আমার বাচ্চা আসবে, আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম। আমার বাচ্চা শরীর থেকে এত নূর বেরোতে লেগেছে, ওই আলোতে আমি শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে লেগেছে। খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে, মাগরিব থেকে মাগরিব পর্যন্ত দেখতে লাগলাম। এ যুবকের এই যে আলোচনা হচ্ছে, এটাই মিলাদ বলা হয়। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান আমিনারও বলতে লেগেছে, আমার বাচ্চা আমন করে দুনিয়ায় যখন চলে আসে, রাত এসে গেল, যখন রাত এসে গেছে, আমি আমিনা অবাক হয়ে দেখতে লেগেছে, আমার ঝুপড়ি ঘরের ছাদ, ওই ঘরে যে তৎকালীন সময়ে যেমন সিস্টেমের ছাদ ছিল, আমাদের মতো তো আর নয় রে বাবা, তৎকালীন যা ছিল। আর আমি দেখতে লেগেছি আকাশের তারাগুলো যেন খসে খসে সব জমিনের দিকে নেমে আসতে লেগেছে, আমার ঘরের ছাদে এসে লুকে গেল। আমি আমিনা মনে করতে লাগলাম সবাই তো পড়ে যাবে ঘরে, কিন্তু না, সব ঘরের ছাদের কাছে এসে রুকে গেল। যেন মনে হচ্ছে আমার নবীর আগমন উপলক্ষ করে আল্লাহ তারা দিয়ে লাইটিং করে সাজিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। যুবকেরা, একটা কথা শুনুন, আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে, কোন একদিনেতে আমি আমার বাচ্চাকে খোলা আকাশে নিচেতে দুলনাতে দুলিয়ে দিলাম, শুইয়ে দিলাম। আমি অবাক হয়ে গেলাম, দেখতে লেগেছি আকাশের চাঁদ জমিনের দিকে নেমে আসছে দ্রুত, এত দ্রুত আসছে, আমি আমিনা ঘাবড়ে গেলাম, চাঁদটা মনে হয় জমিনে পড়ে যাবে। কিন্তু না না না, আমার বাচ্চার কাজ বরাবর এসে রয়ে গেল। আর আমার বাচ্চা দুলনায় দুলে দুলে ছোট ছোট নূরের হাত ইশারা করে, যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে যায়। আমি একটু আপনাকে আমাকে আমাদের সাধারণ ভাষায় একটু বোঝায়, যেমন আমি তুমি বাচ্চাদেরকে খেলনা দিয়ে শিশুবেলায় খেলার জন্য, আমার আল্লাহ চাঁদকে তার বন্ধুর জন্য খেলনা যেন বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর কথা শুনে আমাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে? এটাই তো আমাদের আনন্দ। আর এই আনন্দটাকেই বলা হয় ঈদ। আর এই আনন্দতে আল্লাহ খুশি, এটাই হলো শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করা হচ্ছে যে আল্লাহ আপনি আপনার হাবিবকে কি নিয়ামত আল্লাহ করেছেন, কি শান আল্লাহ করেছেন। বলুন, এই যে নবীর ছোটবেলার কথাগুলো আলোচনা হচ্ছে, এগুলো কি কোনো সমস্যা? এগুলো কি আমাদের জানা দরকার আছে না? নাই, যে আমাদেরও বাচ্চা হয়, দুনিয়ায় হাজারো বাচ্চা এসেছে, আর আমার নবী এসেছে দুটো আশা। বলুন, দুটো বাচ্চা এক নয়। তাই বাড়ি রবিউল আউয়ালের দিনে প্রত্যেকের বাড়িতে সাজাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আতর গোলাপ ছড়াবেন, খুশবু দেবেন, একটু যার যেমন সামর্থ্য আছে কিছু লাইট জ্বালাবেন। এতে কি হবে, প্রতি বছরে আপনার বাচ্চা বলবে, আব্বা এটা কেন করছেন? না, এই দিনে আমার নবী আগমন করেছিল। তার দিলে আস্তে 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 তোমার নবীর আগমনের মেসেজ সেই
ঢুকে যাবে আস্তে আস্তে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বাচ্চাদেরকে নিয়ে তোমরা নিজেরাই বসবে বাড়িতে, বসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথাগুলো আলোচনা করছে উনি আলোচনা করবে, করে হাত তুলবে যে আল্লাহ এই দিনে আপনার বন্ধুকে পাঠিয়েছিলেন আমাদেরকে বাঁচাবার জন্য, আপনার সব থেকে বড় নিয়ামতকে এই দিনে পাঠিয়েছিলেন, আজকে সেই দিন তাবরুকপূর্ণ দিনে আপনার কাছে হাত তুলেছি, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন, আমার নসলে যত আসবে তাদেরকে সে আপনার নবীর গোলাম বানাবেন, আমাদের রুজিতে বরকত দেবেন। সবাই সবার বাড়িতে করো, এবং একটু ভালো মন্দ রান্না করলেন, খুশি আনন্দ। রোজই তো ভালো মন্দ আল্লাহ করে খাওয়াচ্ছে, অন্য সময় তো খাও, খেয়ে সেটা নিজেরা পরিবাররা খেয়ে নিলে, খাওয়া হলো নিজের, কিন্তু নিয়তটা করার জন্য তারও একটা আলাদা নেকিও পেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আশা করতে পারি প্রতিটা নবীর গোলামের বাড়িতে বাড়ির রবিউল আউয়ালের দিনে একটা হলো বাড়তি সাজাবার উদ্দেশ্য, এই দিনকে আলো, একটু খুশবু, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু আতর গোলাপ দেওয়া, বাচ্চাদেরকে নিয়ে বসা, যদি ভালো মন্দ নাও রাখতে পারো কিছু মিষ্টি কিনে নিজেরাই খাওয়া, করতে পারবে না? পারবে না। কিন্তু দুঃখের বিষয় আবার আমাদেরই একদল ভাইয়েরা বলবে যে গায়ের ইসলামরা যেমন জন্মদিবস পালন করে, হ্যাপি নিউ ইয়ার, আমরাও এই হ্যাপি নিউ ইয়ার করতে চাইছি না। এই হ্যাপি বার্থডে নাকি, হ্যাপি বার্থডে টু ইউ নাকি বলে না, না না না, আমরা নবীর আগমন উপলক্ষ করে আল্লাহ নবী নিজে দুম্বা জবাই করে খানা করে সাহাবাদের খাইয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সোমবার দিন রোজা রাখবে, এবং নবীও রাখতেন, তোমরাও পারো রাখবে। বা এবারে তো শুক্রবার পড়ে গেছে, আবার একসাথে দুটো ঈদ, জানেন তো নাকি? এবারে শুক্রবার পড়েছে, এক জুম্মার দিনটা হলো ঈদের দিন, জানেন তো নাকি? হ্যাঁ, কেন? বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন এই দিন, এই জন্য ঈদের দিন। তাহলে বাপ আদম আসার দিনটাই ঈদের দিন হয়। বাপ আদমকেও সৃষ্টি করতো না যদি মোহাম্মদ রসুল না হতো, তাহলে সেই নবীর আসার দিনটা কি ঈদের দিন নয়? একসাথে দুটো ঈদ আমরা পাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। তা এই দিনে আপনারাও রোজা রাখবেন, বা অন্য অন্য দিনে সপ্তাহে একদিন সোমবার দিন রোজা রাখবেন, আল্লাহ নবীও রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করে হুজুর সোমবার দিন আপনি রোজা রাখেন কেন? আল্লাহ নবী বললেন এই দিনে আমি আগমন করেছিলাম, এই দিন আমি এসেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবীর মিলাদের দিনে, আসার দিনে নবী রোজা রাখছে, নবী সাহাবাদেরকে দুম্বা জবাই করে খানা করে খাওয়াচ্ছে, শুনছেন তো নাকি? হাই হাই হাই, এগুলো খেয়াল রাখবেন। তাম পৃথিবী জুড়ে আজ থেকে 110-20 বছর আগে, এই 100 বছর কি 110-20 বছর হলো কম বেশি, কাবা শরীফে বা মক্কায় বন্ধ হয়ে গেছে, শুনছেন? 110-20 বছর আগে কাবার মাতাবে, কাবার চাতান যেটা তওয়াফ করে, ওখানে 4 ইমামের মুহাদ্দিস ফোকা, পৃথিবী বিখ্যাত উলামারা বসে বসে আমার নবীর মিলাদের মাহফিল করত, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 120 বছর হলো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে সবই আপনারা জানেন, কাদের হাতে এখন চলে গেছে, সৌদি, সবই জানেন। কিন্তু আজকের দিনও তাম পৃথিবীতে, মিশর বলুন, বাহরাইন বলুন, কাতার বলুন, ইরাক বলুন, আফগান বলুন, পুরো পৃথিবী জুড়ে, হিন্দুস্তান বাংলাদেশ তো আছেই, সারা পৃথিবী জুড়ে আমার নবীর শিশুবেলার আলোচনার শুকরানা মাহফিল ও খুশি আনন্দ প্রকাশ করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যারা ডিজে বক্স বাজিয়ে নামাজ কাজা করে, গালে গুটকা দিয়ে নামাজ বেনা উজুতে রাস্তায় হই হই করে বেড়াবে, এটা বড্ড বাড়াবাড়ি, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেমন কেউ বারণ করলে তার সাথেও সম্পর্ক নাই, বাড়াবাড়িটাও সম্পর্ক নাই। কেন? ইসলাম বাড়াতেও নিষেধ করেছে, কমাতেও নিষেধ করেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, যদি গ্রামের মধ্যে বা নিজেরা সুন্দরভাবে মাথায় টুপি দিয়ে ইসলামিক ভাবে কোন রকম ভাবে বিনা উজু হালে, উজু ছাড়া নয়, আমার হুজুরের মেসেজ মানুষের কাছে পৌঁছাবার জন্য, আহমদের খুশির জন্য র্যালি করো, অসুবিধা নাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ডক্টর শহীদুল্লাহ সাহেব, এবং আপনাদের এই যে শুয়ে আছে জালালি হুজুর, জানেন তো জালালি দরবার বলে, ওনারা এই পশ্চিম বাংলায় হুজুর পাকের আগমনের র্যালি
কি বলে ওই র্যালি জুলুস বার করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেশরিয়াতি কোনো কর্মকাণ্ড করলাবে না, বক্স লাগাবে, ডিজে বাজাবে, রোড জাম করে সর্বধর্মের মানুষকে কষ্ট দেবে। আমার নবী কষ্ট মিটাতে এসেছে, সেই নবীর নারা দিয়ে মানুষকে কষ্ট দিবার নাম ইসলাম নয়। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ, রাজনীতির জায়গা আলাদা, ধর্মের জায়গা আলাদা। ধর্মের নামে কখনো রোড অবরোধ করে জুলুম করা মানুষকে চলবে না। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় কিছু পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দিত। কথা বুঝে আসছে? এটাকে মাথায় রাখতে হবে। তো যাক, আমি অনেক কটা কথা বলে ফেলছি, আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু বলি, 8টা বাজে, 8:30 পর্যন্ত একটু আলোচনা করার কথা আছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে হুজুরের মিলাদের কথাই বলি। আর কি কি অখিয়া হয়েছে, অনেক ঘটনা সংক্ষেপে বলি। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি একদিন ঘুমিয়েছিলাম, আমার খবের মধ্যে একটা সুন্দর চেহারাওয়ালা যুবক ছেলে চলে আসলো। আমি আমিনার ঘুমটা ভেঙে গেল, ঘাবড়ে গেলাম। ওই যুবকটাকে দেখে চিন্তিত হয়ে গেলাম। ওই যুবকটা বলতে লেগেছে, আমিনা আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোনো যুবক নয় মা। এই মা আমিনা, আল্লাহ তার পক্ষ থেকে এসেছি, আমি হলাম জিবরাইল, মেসেজ নিয়ে এসেছি, খুশির খবর নিয়ে এসেছি। হে মা আমিনা রে, আপনার গর্ভে সন্তান রয়েছে। আমি আমিনা অবাক হয়ে গেলাম, কেননা সন্তান থাকলে মায়ের আগে বোঝে পিরিয়ড বন্ধ হয়ে যায়। আমার তো পিরিয়ড বন্ধ হয়নি। এ মা আমিনা, আপনার গর্ভে সন্তান রয়েছে। মা আমিনা রে, আপনার গর্ভে যে সন্তান রয়েছে এটা অন্য কোনো সন্তান নয়। আম্মা আমিনা আরো অবাক হয়ে গেলে, সন্তান থাকলে মায়েদের পেটটা বড় হয়, আমি আমিনা তো যেমনই তেমনই রয়েছে। এ মা আমিনা, এটা অন্য কোন সন্তান নয়। আমিনা রে, আপনার গর্ভে যিনি রয়েছেন তিনি হলেন আল্লাহ পাকের দোস্ত পিয়ারা। এ আমিনার একটা মেসেজ রয়েছে, আল্লাহ পাক আমাকে জানিয়ে পাঠিয়েছে, দুনিয়ার কোন মানুষের নামে নাম রাখা হবে না। এই বাচ্চার নাম আল্লাহ পছন্দ করে রেখে দিয়েছে। যখন কিছুই ছিল না তখন এই বাচ্চার নাম ছিল, আল্লাহ নূরের পর্দার আড়ালে নামকে সুরক্ষিত করে রেখে দিয়েছিল। ইতিপূর্বেই নাম কখনো পৃথিবীর কেউ শোনেনি। হে মা আমিনা, আপনার বাচ্চার নাম হলো মুহাম্মদ। আর বাকিগুলো কোথায় গেল? শুধু কোরআনের আলো জ্বালিয়ে দিলেই হয়ে যাবে? এখন তো আবার এক দল বেরিয়েছে, তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। এরম বললে হবে না। সব থেকে ভালো স্লোগান হলো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহর মধ্যে সবই এসে যাচ্ছে। কথা বুঝে আসছে? আর পাশাপাশি এটাকেও মনে রাখতে হবে, শরিয়তের দলিল 4টি, আদিল্লাতুল ইসলামি আরবাতুন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কথা বুঝে আসছে? সব হাদিস উপরে ঈমান আনতে হবে। খুব কথাটাকে মন দিয়ে বুঝবেন। সব হাদিস আমার নবীর সত্য বলে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। কিন্তু সব হাদিসের উপরে আমল করা যাবে না। বুঝতে পারলাম? সব হাদিস উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, কিন্তু আমল করা যাবে না। একটু খুলে বলি, ঘাবড়ে যাচ্ছেন নাকি? এক হাদিস দ্বারা আর এক হাদিসকে হুজুর রদ করেছে, রদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। যেমন আল্লাহ নবী বললেন তোমরা কবর জিয়ারত করবে না, এটা হাদিস কিন্তু নবী পাকের, জানেন তো নাকি? টোটাল বন্ধ। কেন? সেই সময়ে মানুষ কবর জিয়ারতের নামে কবরের উপাসনা করছিল। আল্লাহ নবী বলে দিলেন তোমরা কবর জিয়ারত করবে না, টোটাল বন্ধ। যখন সব বন্ধ হয়ে গেল, আল্লাহ নবী তাদেরকে কবর জিয়ারতের ট্রেনিং দিলেন, শিক্ষা দিলেন, পদ্ধতি দিলেন। ট্রেনিং রেডি, শিক্ষা রেডি। আল্লাহ নবী বললেন তোমরা কবর বেশি বেশি করে জিয়ারত করবে, কেন কবরের কাছে গেলে মরণের কথা মনে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যেটা হাদিস, কবর জিয়ারত করবে না, ওটার উপরে বিশ্বাস রাখতে হবে হাদিস, কিন্তু এটা আমল করা
জোরে বলুন। কেন? ওইটাকে রদ করেছে দ্বিতীয় হাদিসটা। এবারে প্রথম হাদিসে কত শোনে, দ্বিতীয় হাদিস কত শোনে, এত ডিপে তো আপনাদের ঢুকার ক্ষমতা আছে নাকি? এ তো মুহাদ্দিসদের কাজ। এজন্যই বলে ইমাম মানতে হয়। তাই বলি দাদা হুজুরকে মজবুত করে ধরুন, নিশ্চিন্তায় থাকবেন, যদি ভালো লাগে শুনবেন। ঠিক কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের উপরে ঈমান আনতে হবে, কিন্তু আমার আল্লাহ এক আয়াত দ্বারা আর এক আয়াতকে রদ করে দিয়েছে। ডাক্তারের কাছে যাই না আমরা, ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিল, এটা খাবে। কিছুদিন পরে ওই ডাক্তারই আগের ওষুধকে বাতিল করে আবার প্রেসক্রিপশন করে দেয়। এখন আপনি বলবেন নাকি যে কি ছেলে খেলা ধরেছে, প্রথমেই তো দিতে পারতেন? বলবেন না, রোগীর ধার ডাক্তার বোঝে, ঠিক না? তখন যদি এই পাওয়ারটা দিতাম তাহলে রোগটা যেত না। প্রথম কড়া পাওয়ার দিয়ে রোগকে ড্যামেজ করা হয়েছে, এটা দিয়ে এবার ক্লিয়ার করা হচ্ছে। আরো ভালোটা ডাক্তার জানে, ঠিক তো নাকি? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা, তিনি জানেন আমাদের সম্বন্ধে। তো প্রথম সময়ে বাপ আদমের জোড়া জোড়া সন্তান হতো, একটা পুরুষ একটা নারী, একটা পুরুষ একটা, তখন ভাই বোনে বিয়ে করা যায় ছিল না, তৃতীয়ত কেউ নেই, তো বিয়ে করবেন কাকে? কিন্তু এখন যায় যাচ্ছে। ওটা আর একটা আয়াত দিয়ে যখন বড় বংশ বিস্তার হয়ে গেছে, ছেলের ছেলে বেড়ে গেছে, আল্লাহ বললো ওটা বন্ধ, ওটা হারাম হয়ে গেল, ওটা চলবে না। এই জন্যই বলে ইমাম মানতে হবে। তাই আবার আমি ঘুরিয়ে বলছি, মুজাদ্দিদ জামানকে ধরবেন। আমি বলছি না যে আমাকে, দাদা হুজুরকে ধরবেন। দাদা হুজুর হলো আমাদের ইমাম, উলিল আমর, মজবুত করে ধরেন। বাকি আরো হক সিলসিলা আছে। দেওবন্দীদের পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রয়েছেন, কারামত আলী জনপুরি সাহেব রয়েছেন, বেরেলিদের পীর শাহ আলহাজ আহমদ রেজা খান। যে যার হুজুরদের ঘরে ধরে থাকুক। তোমার আমার পূর্ব ভারতের মানুষ নতুন দোকান দেখে খদ্দের হওয়ার দরকার নেই। এখানে পেটের ব্যাপার না, এখানে ইমানের ব্যাপার। তাই পুরাতন বাপ যেমন চেঞ্জ করে নতুন বাপ আনা যায় না, পুরাতনটাই নিতে হয়। মুজাদ্দিদ জামানকে ধরে রাখো। বুঝতে পারছি? আসেন আবার মিলাদের দিকে ফিরে যায়। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি বড় খুশিতে দিন কাটাতে লাগলাম, আমি বড় আনন্দে দিন কাটাতে লাগলাম। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমি একদিন পানি আনতে কুয়ার ধারে গেলাম। ওই কুয়ার ধারে যাবার সময় ভাবতে লাগলাম, কুয়ার পানি তো নিচেই থাকে, রশি দিয়ে টেনে টেনে ধরে তুলতে হবে, সেটা বড় কষ্টদায়ক হবে। কেন? আমার গর্বে রহমাতুল লিল আলামিন আছে, আল্লাহর বন্ধু রয়েছে, কষ্ট না হয়ে যায় জিবরাইল জানিয়ে গেছে। এই জন্য আম্মা চিন্তা করে করে আগাতে লেগেছে। হঠাৎ করে আম্মা আমিনার কানে আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ। হে আল্লাহ নবী সালাম, হে আল্লাহ রাসূল সালাম। আমিনা বড় এদিক ওদিক তাকাতে লাগে, কে কোথা থেকে কি বলছে। যখন খেয়াল করে আম্মা দেখে, ওই কুয়ার পানিটা যেমন ভূমিকম্পে পানি ফোলে, ওই কুয়ার পানি ফুলছে, ওপর দিয়ে উঠছে, আর তার ভেতর থেকে সালাম আসতে লেগেছে। পানির মধ্যে পানির নবী হযরতে খিজির সাল্লাম সালাম পাঠাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আমি যখন কোনো গাছের পাশ দিয়ে যাই, ওই গাছ ঝুঁকে যায়, নত হয়ে যায়, ঝুঁকে যায়। ওই গাছ থেকে আওয়াজ আসে, সালাম সালাম। আমার বাচ্চার উপরে সালাম আসতে লেগেছে। আর হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী পাকের সাহাবারা নবী পাকের সঙ্গে যখন কোনো সফরে যেত, কোনো জায়গায় যেত, পাহাড় পাথর বালি কোনা গাছপালা সবাই আমার নবীকে সালাম দিতে থাকতে। বলো, এই রকম নেতা ছেড়ে দ্বিতীয় কারো কাছে যাওয়া দরকার আছে? কিন্তু যাচ্ছ কেন মুসলমান? বল, যাচ্ছ কেন? যাত্রার পিছনে ছুটছ উম্মতে মুহাম্মাদি। দুনিয়াদারিতে কোন লিডার দরকার, নেতা দরকার, যাকে দরকার কমসে কম তার আদর্শ চরিত্র তো দেখো, দেখে তো তার পাশে যাও। তুমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, তোমাকে মাথায় রাখা দরকার। আল্লাহ তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক করেছে, খায়রুল উম্মাহ করেছে, সমস্ত নবীর উম্মতের থেকেও দামি উম্মত করেছে। কিন্তু তুমি আল্লাহ দিয়া নিয়ামতকে মাটির সাথে মিশিয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছ, তোমার হুঁশ করা দরকার।
তোমার হুঁশ করা দরকার। আম্মা জান আমিনা আরো বলতে লেগেছে, দুনিয়ার মানুষেরা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে একদিন রাসূলুল্লাহ দাদিকে বলতে লেগেছেন, শুনছেন তো নাকি? এ নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দাদি জানকে বলতে লেগেছে, কি বলতে লেগেছে? আব্দুল্লাহর বউ অর্থাৎ রাসূলুল্লাহর আম্মা জান আমিনার কথা বলতে লেগেছে, আমাদের মেয়ে আমিনা স্বামী হারা, কিন্তু তিনার শরীর থেকে একটা খুশবু বাইর হয়, যে খুশবুর চর্চা পুরো মক্কার অলিতে গলিতে হতে লেগেছে। ওই খুশবু আমিনা মাখে তো মাখে, কোথা থেকে মাখে, কোথা থেকে পায় খুশবু? এই জন্য রাসূলুল্লাহ দাদা যান আর রাসূলুল্লাহ দাদি যান একে অপরে আলোচনা করতে লেগেছে। যখনই হযরত আব্দুল মুত্তালিব আলোচনা করে, হযরত আব্দুল মুত্তালিবের কথা শুনে রাসূলুল্লাহ দাদু যান দাদি যান বলতে লেগেছে যে আমিও অবাক হয়ে যাই, কেননা মুহাম্মদ রাসূল যখন আমিনা কোনো গোসলখানা থেকে বেরোয় বা কোনো ঘর থেকে বেরোয়, আমি যখন ঢুকি ওই ঘরের মধ্যে এত খুশবু হয় যেন মনে হয় কোন আতরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকে গেছি। তাই ডেকেছে আম্মা আমিনা হুজুরকে, ডেকে জিজ্ঞেস করছে, মা একটা কথা বলবো, এমনি তুমি স্বামী হারা, মনে বড় দুঃখ আছে তোমার, কিন্তু আমি তোমায় কষ্ট দিতে চাই না। সমাজে সব আলোচনা হচ্ছে জামেনায় আতর পাই কোথা থেকে, কোথা থেকে মাকে, তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না, কোথা থেকে আসে? আম্মা আমিনা ওই সময় মুখে থুতু জমিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে যেমন আতরের কোন ডিব্বা খুললে ভরভর করে খুশবু বাহির হয়, ওই থুতু মুবারক থেকে খুশবু পুরো ঘর মা এলাকায় ছড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আব্বা আম্মা এ খুশবু আমিনার নয়, কেন আমিনা কোনো খুশবু মাখে না, আমার গর্বে যিনি রয়েছে এটা তিনার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ খুশবু ওয়ালা নবী বানিয়েছে, নূর ওয়ালা নবী বানিয়েছে, নিয়ামত ওয়ালা নবী বানিয়েছে, শাফাআত ওয়ালা নবী বানিয়েছে, সাহারা ওয়ালা নবী বানিয়েছে। দুঃখ কষ্ট বেদনা ওয়ালাদের মজলুমদের ওপরে সাহারা করে জালিমদের হাত থেকে মজলুমদেরকে বাঁচাবার জন্য সেই নবীকে আল্লাহ পাঠিয়েছে। এই মাসের 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু আম্মা জান বলতে লেগেছে, যখন শুনলাম আব্দুল্লাহর ঘরে আম্মা আমিনার কোলে একটা সন্তান হয়েছে, আমি মুহাম্মদকে দেখার জন্য ছুটে গেলাম, আমার ভাইয়ের সন্তান হয়েছে দেখতে গেলাম, কিন্তু গিয়ে আমি অবাক হয়ে গেলাম। কি? আমি অবাক হয়ে দেখতে লেগেছি মুহাম্মদ রাসূলের সঙ্গে আমিনার নাভির কোনো কানেকশন নেই। প্রত্যেকটা বাচ্চার মায়ের সঙ্গে নাভি থাকে না, থাকে না? কেন থাকে? মায়েদের এই রক্ত মাসে বন্ধ হয়ে যায়, ওটা বাচ্চার পেটে আছে। তোমার আমার সবার হয়েছে গো, হ্যাঁ, নাপাক রক্ত সব মায়ের পেট থেকে তোমার আমার পেটে গেছে, কিন্তু আমার রাসূলকে আল্লাহ নাপাক রক্ত দেয়নি। কেন? নবী মাথার তালু থেকে পায়ের তালু পুরোটাই হলো নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্যার করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আসুন সেই নবীকে একটু আদবে সালাত ও সালাম। ইয়া নবী সালাম মদিনা হতে সব কিছু পারে দেখি, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। সকলে গায়ে গায়ে বসুন দরুদ শরীফ। আল্লাহুম্মা
আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा एक परचम अर्श के ऊपर है एक काबा पर एक अक्सा पर एक परचम अर्श के ऊपर है एक काबा पर एक अक्सा पर जिब्रील के हाथों में परचम लहराता है लहराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा दीवाना नबी का दुश्मन से टकराता है टकराएगा যারা প্রকৃত নবীর দিবানা তারা নবী দুশ্মনদের সঙ্গে লড়াই করেছে করছে করবে ঠিক তো নাকি গো আর আমাদের সঙ্গে কোনো ধর্মের লোকেদের সঙ্গে ঝগড়া নেই সবাই আমাদের ভাই ভাই মানেন তো নাকি হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে সাঁওতাল হতে পারে এসসি হতে পারে এসটি হতে পারে আরো কত ধর্ম কাস্ট আছে সবাই আমাদের ভাই ভাই সবাই বাবা আদম মা হওয়ার ছেলে মেয়ে আমরা কথা মাথায় ঢুকছে কারো সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই কিন্তু আমার রসুলের সঙ্গে কেউ যদি গুস্তাখি করে তার সঙ্গে নবীর দিবানাদের লড়াই ছিল লড়াই আছে আগামী দিনও লড়াই হবে ঠিক না বে ঠিক গো আপনারা লড়াই করতে রাজি আছেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছে নারে তাকবীর হাত লম্বা করে তুলুন না